আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে শিরোনাম নিয়ে আলোচনা করব তার সিংহভাগ খবর জুড়ে রয়েছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ অবসান এবং যুদ্ধবিরতির ঘোষণাপত্র এবং আজকে বাজারে উত্থানের পাশাপাশি বহির্বিশ্ব রাজনীতি, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, পাশাপাশি করোনা, চিকনগুনিয়া সহ বিভিন্ন রকম যে আতঙ্ক আপনাদের মধ্যে ছড়িয়ে রয়েছে এবং ইরানের যে আপনার পারদের গন্ধ এসে বাংলাদেশে বিনিয়োগ বাজারকে আতঙ্কিত করে ফেলেছে, বিস্তারিত আলোচনা করব। তার সাথে আমি সবচেয়ে বেশি জোর দিয়ে আলোচনা করব যে 20টি কোম্পানি নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি, সেটা আপনাদেরকে একদম স্পষ্টভাবে তুলে ধরব। আপনারা সাথে থাকবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিতর্কিত নয়, সমালোচিত নয়, আমরা আলোচনা করতে এসেছি সকলের জন্য। আমরা ঐক্যবদ্ধভাবে ভালো থাকবো, এই প্রতিজ্ঞায় আমরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। তো চলে আসি মূল আলোচনায়। আমি বিশেষ করে আপনাদেরকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের এই যে দামামা বেঁধে উঠেছিল, যে বারুদের গন্ধে আপনারা দিশেহারা হয়ে বিনিয়োগ বাজার থেকে ছিটকে পড়ে গেলেন, সেদিন আমি একদম উদাত্ত কণ্ঠে আপনাদেরকে আহ্বান করেছি, এই যুদ্ধ কখনোই দীর্ঘমেয়াদী হবে না। কখনোই এটা যতই জল্পনা কল্পনা হোক বা যতই আমাদের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হোক না কেন, এটা যুদ্ধের একটা কৌশল। যেমন রাশিয়া, চীন, তুর্কি ইরানের সাথে এসে যোগ সাজস করবে, এটা যুদ্ধের কৌশল। ওইদিক দিয়ে জার্মানি, ফ্রান্স, আমেরিকা ইসরায়েলের সাথে সংঘবদ্ধ হয়ে যুদ্ধ পরিচালনা করবে। আদৌ কি তাই হবে? এই সভ্য জগতে এসে আমরা এই অসভ্য চিন্তা করতেও চাই না। আর এই বারুদের গন্ধে এসে আমার বিনিয়োগ বাজারকে ধ্বংস করবে এমনটা ভেবে যারা বের হয়ে গেছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা একটু শক্ত এবং দৃঢ় মানসিকতা নিয়ে এই বাজারে আসুন। আপনারা সেখানে আপনাদেরকে তুলে ধরুন এবং বিনিয়োগ বাজারকে শান্ত এবং সুন্দর রাখার জন্য কাজ করুন। এরপর আমি চলে আসি যে বর্তমানে আমার একটা ভাইব তৈরি হয়েছে, করোনার একটা ভাইব তৈরি হয়েছে, চিকনগুনিয়া একটা ভাইব তৈরি হয়েছে। দেখুন, আমাদের প্রত্যেকের শরীরে বর্তমানে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। সুতরাং সরকার বা রাষ্ট্রপক্ষ কখনোই সেই 2021-22-এর মতো লকডাউন দেবে না, সব বাজার বন্ধ হয়ে যাবে না, মিল কলকারখানা বন্ধ হবে না, কারণ বিশ্ব আর থেমে থাকবে না, চলতে হবে। এটা কিন্তু আমরা একটা সময় করোনা আমাদের কাছে খুব নতুন ছিল, বাট করোনা কিন্তু এখন আমাদের কাছে আর নতুন নয়। উই ক্যান ফেস দ্য চ্যালেঞ্জ। সো আমরা জানি কিভাবে করোনার সঙ্গে আমাদের মোকাবেলা করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে, কীভাবে সোশ্যাল ওয়ার্ক করে এই করোনার সাথে আমাদের লড়াই করে টিকে থাকতে হবে। এই কৌশলও আমরা অনেকটা জানতে পেরেছি। শুধু আমরা নয়, সারা বিশ্ব এখন বেশ অবগত রয়েছে। এরপর আমি আলোচনা করি যে আমরা যে 20টি কোম্পানি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম, আপনারা সেদিকে সুদৃষ্টি রাখবেন। এবং সবচেয়ে বেশি গুরুতর একটি নিউজ আপনাদেরকে দিতে চাই। মন্নু সিরামিক নিয়ে আপনাদের সামনে আমি সেভারাল টাইম কথা বলেছি। মন্নু সিরামিকের এখন গ্যাস তাদের পুরোদমে আপনার সংযোগ হয়েছে, তারা এখন পুরোদমে উৎপাদনে যাচ্ছে এবং প্রায় 20টি কোম্পানির কাছে তারা অর্ডার পেয়েছে এবং একটা ম্যাসিভভাবে তাদের ডেভেলপ হবে এবং এই ডেভেলপটা হবে একদম ম্যাসিভভাবে। সো আমরা এটা প্রত্যাশা করছি, আমরা আশা করছি এটা ভালো কিছু হবে। যদি না কোনো মামা খালু বা যারা এই যে আমরা যাদেরকে গেমলার বলি, তারা যদি এর ভিতরে কুচক্র করার জন্য কোনো তথ্যকে বিক্রি করে বা তথ্য রূপ নিয়ে এসে যদি প্রপাগণ্ডা হয়ে কিছু ছড়িয়ে দেয়, সেটার কারণে যদি আপনি প্যানিকড হয়ে সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে আড়াই দিকে ধাবিত হয়, এটা দায়ভার কারণ নয়, এটার জন্য কেউ কিছু বলতে পারবে না। দিন শেষে ইনভেস্ট ইজ ইয়োর্স, প্রফিট ইজ ইয়োর্স এবং ডিসিশন ইজ ইয়োর্স। সো আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে, কারণ সব কিছু আপনি উপভোগ করবেন। আলোচনা আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যে অনেকেই আমি যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করি সেখানে আপনার একটা মন্তব্য খুব সস্তা চিফ কমেন্টস করে থাকেন। আমরা এখানে বিতর্ক করতে আসি নাই, আমরা এখানে কারোর শত্রু নয়, আমরা তর্ক করতে আসি না। আমরা এসেছি একটি ফ্যামিলি বন্ডিং তৈরি করে এই বিনিয়োগ বাজারকে আমরা নিজেরা ধারণ করব, লালন করবো, এখান থেকে আমরা একটা বেনিফিট যেন হতে পারি। আমাদের পরিবারে যারা সদস্য আছেন তারা যেন ভালো একটা বেনিফিট পেতে পারে, ভালো একটা তথ্য পেতে পারে, সঠিক তথ্য পেতে পারে। কিন্তু আমরা কি করছি, আমাদের হীন মানসিকতা, আমাদের যে দুর্বল এবং নোংরা মানসিকতার চরিত্র বারবার সব জায়গায় আমরা উপস্থাপন করি যে আমি যে কোম্পানিগুলো আলোচনা করেছি আমি সেই কোম্পানিতে ধরা খেয়ে রয়েছি। আরে ভাই, আমি তো প্রায় 100টা কোম্পানি নিয়ে কথা বলি, তা আমি কি 100টা কোম্পানিতে আমি ইনভেস্ট করে রেখেছি? আমি 100টা কোম্পানিতে ধরা খেয়ে থাকবো? আমি যদি আপনাদের সাথে এই আলোচনা করতে পারি, তাহলে কি আমি সেগুলো আমার জন্য আমি ইমপ্লিমেন্ট করতে পারি না? আমি ধরা খেয়ে থাকবো কেন? আর আমার ধরা খাওয়ার দিয়ে আপনার সমস্যা কোথায়? আপনি আমার কথাগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, আমার কথাগুলো যদি কাজে লাগাতে পারেন, আমার পরামর্শগুলো নিয়ে যদি আপনি ভালো লাভবান হতে পারেন, সো গো অ্যাহেড। আমি চাই যে আপনারা সবাই ভালো থাকেন।
ডোন্ট লুক অ্যাট মি, আমি কি করছি, কোথায় আছি, আমি আদৌ ইনভেস্টর কি না, এটা নিয়ে আপনাদের এত মানে চিন্তা ভাবনা না করাই ভালো। আমি যে কথাগুলো বলছি সেটা আসলে সঠিক বলছি কি না, সেই কথাগুলোর সাথে আপনি কতটুকু ফিল্ড ওয়ার্ক করে আপনি লাভবান হচ্ছেন কতটুকু, এটা নিয়ে আপনারা কাজ করেন, সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। আরেকটি বিষয় আমি বারবার যেটা বলে থাকি যে আপনি যখন কিনবেন তখন এক লটে সব কিনবেন না, আপনি সময় সুযোগ বুঝে পর্যায়ক্রমে ধীরে ধীরে কিনবেন, যেন আপনার পোর্টফোলিও শেষ সময় পর্যন্ত যেন খালি না হয়ে যায়। আর এই যে আমি মনু সিরামিক সহ আমরা যে 20টি কোম্পানির যে তালিকা আপনাদেরকে দিয়েছি, এগুলো আপনি যদি পূর্বে অনেক বেশি দামে কেনা থাকেন তাহলে তো এটা ডিফারেন্ট ম্যাটার্স। আর যদি আপনি কেনার সময় যদি সেই আমাদের যে পর্যায়ক্রমে কেনার যে আমাদের পদ্ধতি, যেভাবে 1:10 1:5 কেনার পদ্ধতি, সেইভাবে যদি আপনি কেনেন তাহলে ইউ মাস্ট উইন, ইউ মাস্ট গেট প্রফিট। বাট আপনি যদি রাতারাতি প্রফিট করার জন্য একবারে 3 দিনের মধ্যে আপনি লাভবান হতে চান, একবার বেশি কিনে আবার ম্যাচুরিটি হওয়ার পর আপনি প্রফিট নিয়ে বিক্রি করবেন, তাহলে এটা হতে পারে, বাট এটা এক্ষেত্রে অনেক সময় জুয়ার মতো একটা দেখায়। ঠিক আছে, যেমন যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন কোম্পানিকে ইনভেস্ট করে একটা সময় পর্যন্ত অপেক্ষা করে, একটা সময় যখন সেটা ভালো একটা ট্রেডে অবস্থান আসে তখন তারা প্রফিট করতে পারে। দেখুন, ধরুন মনু সিরামিক আজকেও দাম বেড়েছে, আমি এটা যখন 70-75 টাকা ছিল, 70 টাকা ছিল, তখন থেকে কিন্তু আপনাদের সাথে কথা বলেছি। আজকে প্রাইসটা কত, এই 20টি কোম্পানি নিয়ে আপনাদের সাথে আমি যে ফ্রিকুয়েন্টলি কথা বলেছি, আপনাদেরকে প্রাইস ইন্ডিকেশন করেছি, আপনাদের সপ্তাহে সপ্তাহে দাম কীভাবে বৃদ্ধি পাচ্ছে, কত লেনদেন হয়েছে, আমি সেটা নিয়ে আলোচনা করেছি। প্লিজ টেক দ্য পজিটিভ মেসেজ ফ্রম মি, এবং আপনাদের যেসব পজিটিভ মেসেজ আপনাদের কাছে আছে আমরা এই পরিবারের সাথে সবার সাথে শেয়ার করি। আমরা যদি একে অপরের সাথে তথ্য দিয়ে আমরা মানে আমাদের কথাগুলো শেয়ার করে নিতে পারি, ভাগ করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা সবাই লাভবান হবো। আমরা বিতর্কে জড়াতে চাই না, আমরা যেন কেউ কাউকে কটাক্ষ করে কথা না বলি, বিতর্কিত না হই, বিতর্কের মতো কোনো কথা না বলে আমরা তথ্য দিয়ে আমরা সমৃদ্ধ হব। আমরা এই 14,000 15,000 যে আমরা ইনভেস্টর রয়েছি, আমরা সবাই যদি তথ্য বিষয়ে আমরা সমৃদ্ধ হই, সবাই যদি আমরা এটাকে নার্সিং করি, আই ক্যান গিভ ইউ চ্যালেঞ্জ যে আমরা খুব ভালো একটা কিছু করতে পারবো। আর সবসময় আমি আপনাদেরকে বলেছি যে প্যানিক হবেন না, আমাদের মধ্যে কিন্তু একটা প্যানিক একটা ডিজিজ রয়েছে, এটা ক্ষণে ক্ষণে আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে জন্মগ্রহণ করে। আপনার আমেরিকার কী হয়েছে, দাবানল হয়েছে, আমেরিকার টাইফুন হয়েছে, টর্নেডো হয়েছে, হারিকেন হয়েছে, ঝড় হয়েছে, আমেরিকার শিকাগো শহর উড়ে গেছে, আমার বিনিয়োগ বাজারে 100 পয়েন্ট নাই। আরে ভাই, আপনি এইভাবে যদি আমরা মানে প্যানিকড হয়ে যায় তাহলে তো এই বাজারে আমরা কখনোই ভালো কিছু পাবো না। আর কিছু কিছু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এমন দায়িত্বহীনভাবে কথা বলেন, যারা সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, তারা এত দায়িত্বহীনভাবে এই বাজার সংশ্লিষ্ট কথা বলেন, যেটা আসলে আমাদের যারা একটুতেই অস্থির হয়ে যায় তাদের কথা শোনার পর তারা একেবারে পুরোপুরি মনে হয় যে বিছানায় শুয়ে পড়ে গেছে। সো আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতিও আমি অনুরোধ করবো যে আপনারা, যেহেতু এটা একটা অনেক সেন্সিটিভ মার্কেট, এটা ইকোনমিক্যাল স্ট্রাকচার এবং স্টক মার্কেট, সেই জায়গায় আপনাদের কথাবার্তার মধ্যেও সেই ধরনের একটা ওয়েট রাখতে হবে। ডিরেক্টলি একেবারে ওপেন এত নেগেটিভ কথা যদি আপনি বাজারকে বলে ফেলেন পাবলিক মিডিয়ায়, তাহলে বাজার কিন্তু এটা ভালো একটা প্রভাবিত করে ফেলবে, বাজার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কারণ দিন শেষে সবাই কিন্তু এক মেজারমেন্টে চলাফেরা করে না। সো সকলের প্রতি শুভকামনা। আমি আশা করছি যে আপনারা হতাশ হবেন না, আপনারা নিজের জায়গায় নিজে থাকবেন। অনেক সময় সূচক অনেক সময় পতন হওয়া মানে কিন্তু খারাপ নয়, বাট আমরা একটা খারাপ অবস্থানে আছি, তাই সুতরাং আমরা ভালোর দিকে যাব। আমরা আশা করছি আমরা ভালো একটা নতুন সকাল পাবো। সবচেয়ে বড় কথা, আমরা প্রফিট ছাড়া বিক্রি করব না, নো প্রফিট নো সেল, এটা আমাদের ধারণ করে রাখবো এবং সকলের জন্য আমরা কাজ করব, একসাথে কাজ করব, মিলেমিশে কাজ করব, আমরা সকলে ভালো থাকব। এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা রইল। সারা বিশ্বের সকল শান্তিকামী মানুষ শান্তিতে থাকুক, সারা পৃথিবীতে আবার শান্তি নেমে আসুক, এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।